ইফতার আর সেহরিতে দই ছাড়া চলে না, কিন্তু রোজ রোজ তো আর বাজার থেকে দই কিনে আনা সম্ভব না, আর সেই সময়ও হয়ে ওঠে না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরেই এত সুন্দর একটা মজাদার দইয়ের রেসিপি আপনারা করে ফেলতে পারেন। আর নিশ্চয়ই এই দইটা বগুড়ার দইকে ফেল করবে। তাই সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার আজকের এই রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। তো আজকের এই ব্লগে আমি শেয়ার করব কিভাবে আপনারা এত সুন্দর একটা পারফেক্ট দইয়ের রেসিপি করতে পারেন। এই রমজানে তো অবশ্যই দই দরকার হয় আমাদের সবার, আর রমজানে ছাড়াও আপনারা এই দইটা বাসায় করে মেহমান আসলে মেহমানকে সারপ্রাইজ দিতে পারেন। আর আমি এখানে নিয়ে নিলাম 1 লিটার দুধ। তো আমি দুধটাকে জাল করে নিব। 1 লিটার দুধকে আমি হাফ লিটার করে নিব, আর আপনারা চাইলে এটাকে 3 কাপও করে নিতে পারবেন। তো আমি দুধটাকে ভালো করে জাল করে নিব, আর আমি অল্প আছে দুধটাকে বসিয়ে রাখবো। আর আমি অন্যদিকে এখানে ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটা তৈরি করার কারণ হচ্ছে এখানে খুব সুন্দর একটা কালার আসবে দইয়ের মধ্যে, আর দইয়ে সুন্দর একটা গ্রান আসবে, যেটা আমরা বগুড়া দইয়ের মধ্যে পাই। আর বগুড়া দইয়ের রেসিপিটা কিন্তু সিক্রেট, আর আমি আপনাদেরকে আমার বাসায় যেভাবে বগুড়ার দইটা করে নিই সেই সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এখানে আমি আস্তে অল্প আছে ক্যারামেলটা তৈরি করব, কারণ তাতে খুব সুন্দর একটা কালার আসে, ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই পাশে আমি দুধটাকেও জাল দিতেছি, আর ওইদিকে আমি ক্যারামেলটাও তৈরি করছি। আর এই ক্যারামেলটা না দিলেও হবে, যদি আপনারা কালার আনতে ফুড কালার ব্যবহার করেন তাতেও কিন্তু হবে, কিন্তু আমি এখানে ফুড কালার ব্যবহার করব না, আমি অল টাইম ক্যারামেল দিয়েই করি, তাতে কালারটাও সুন্দর আসে আর ফ্লেভারটাও অনেক সুন্দর চলে আসে। তাও আমি এখানে যেহেতু অল্প আছে করছি, এটা একটু টাইম লাগছে। তো আস্তে আস্তে হোক, সমস্যা নেই। আমার দুধটা জাল হতে হতে এই শিরাটা হয়ে যাবে। শিরা এই ক্যারামেল করতে বেশিক্ষণ টাইম লাগে না, 4-5 মিনিটই হয়ে যায়। তো আমার ক্যারামেলটা আস্তে আস্তে কালার চলে আসতেছে। তো প্রথমে কিন্তু এরকম একটু শক্ত হয়ে যাবে, মনে হবে যে ক্যারামেলটা হচ্ছে না, কিন্তু যখন এটা ক্যারামেল পারফেক্টভাবে হয়ে যাবে তখন কিন্তু এটা খুবই স্মুথ হয়ে যাবে। তো আমার ক্যারামেলের আস্তে আস্তে কালারটা চলে আসতেছে। তো ওই যে আমার কালারটা চলে আসছে, তো আমি আমার পছন্দ মতো কালার নিয়ে আসার পর যদি এটা অফ করি তখন কিন্তু এটা পুড়ে যাবে, কারণ পাত্রের গরম আর চুলার গরমের কারণে। তো চুলাটা একটু আগে অফ করে দিবেন, তাহলে আস্তে আস্তে যখন আপনি নাড়া দিবেন তখন এমনিতেই কালারটা চলে আসবে। তো ওই যে আমি চুলা থেকে নামিয়ে নিলাম, আর এই যে আমার কাঙ্ক্ষিত কালারটা চলে আসতেছে। তো তারপর আমি এভাবে একটু নেড়ে আমার যে পছন্দ মতো কালারটা ওটা আমি এনে তারপর আমি দুধের মধ্যে দিব। আর গরম গরমে কিন্তু দুধের মধ্যে দিয়ে দিতে হবে, এটাকে যদি একটু রেস্টে রাখেন তাহলে কিন্তু জমে যাবে। তো ওই যে আমার পছন্দ মতো কালার চলে আসছে, তো আমি এখন দুধের মধ্যে আমি এটা ঢেলে দিব। তো দুধটাও আমার অনেকটা ঘন হয়ে চলে আসছে। দুধ একবারে নামানোর আগে কিন্তু এটা দিলে হবে না, ক্যারামেল দিয়ে তারপর আরেকটু জাল করতে হবে 5-6 মিনিট, তাহলে কিন্তু ক্যারামেল তৈরি করার সময় আমরা যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা শুকিয়ে যাবে। তো আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, কারণ আমার বাসায় একটু মিষ্টি বেশি খায়, আর চেষ্টা করবেন চিনিটা একটু আগে দেওয়ার জন্য। তো ক্যারামেল দেওয়ার আগে চিনিটা দিয়ে দিবেন, তারপর ক্যারামেলটা দিয়ে আর 5-6 মিনিট জাল করবেন। তো আমি এখানে নিয়ে নিলাম টক দই। তো এই টক দইটা পানি ঝরতে দিতে হবে না, যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে একটা আঙ্গুল কয়েক সেকেন্ড যদি দুধের মধ্যে ধরে রাখা যায় তাহলে বোঝা যাবে যে এই দুধটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি সম্পূর্ণ দইটা আমি মিক্সড করে দিব আমার এই দুধের সাথে, খুব ভালো করে মিক্সড করতে হবে হ্যান্ড হুইস্ক দিয়ে। তো হ্যান্ড হুইস্ক দিয়ে এটা ভালো করে মিশানোর পরে আমি এখানে আরেকটা উপকরণ দিব, সেটা হচ্ছে ভিনেগার। আমার আজকে দইটা কিন্তু জমতে বেশিক্ষণ টাইম লাগবে না, আমি চুলার মধ্যে বসানোর 45 থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু দইটা রেডি হয়ে যাবে। তো এখানে ভিনেগারটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিব। তারপর আমি 2টা পাত্রে আজকে আমি দই করে দেখাবো। তো নর্মাল যে রেগুলার আমাদের কাচের বাটি আছে ওইগুলোতেও কিন্তু বসানো যাবে অনায়াসে। আর আমি এখানে অন টাইম যে বাটিগুলো আছে ওগুলোতেও বসাবো। তো আমি এই ভিনেগারটা ব্যবহার করেছি, এছাড়া আপনারা যে কোনো ভিনেগার ব্যবহার করতে পারবেন। তো আমি একটা পাত্রে পানি দিয়ে নিলাম, তারপর আমি অন টাইম বাটিতে একটু দই মাখিয়ে নিলাম, তারপর আমি এখানে পুরা দইটা ঢেলে দিয়েছি। তো তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব।
আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ছিদ্রটা বন্ধ করে দিব। চেষ্টা করবেন যে নিচে একটু পানি দেওয়ার জন্য, কারণ আমরা তো বাটির নিচে স্ট্যান্ড দেইনি, তো পানি দিলে খুব ভালো হয়। তো দুঃখিত, আমার যে অন টাইম বাটির যে ক্লিপটা ওইটা কোনো কারণে হয়তো বা ডিলিট হয়ে গেছে। তো এই যে আমার কাচের বাটির যে দইটা ওইটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। তো এই যে দেখেন, আলহামদুলিল্লাহ দইটা খুবই ভালো হয়েছে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।